গীতা রায় বলছে, মহারাজ আমরা জানি মিথ্যা কথা বলা পাপ, কিন্তু কেউ যদি নিজেকে বাঁচানোর জন্য, ভালো থাকার জন্য মিথ্যা কথা বলে, সেটা কি পাপ? দেখুন, এই মিথ্যা আর সত্য, এটা খুব অ্যাপারেন্ট একটা টার্ম। কালকের মিথ্যা আজের সত্য হয়ে যায়, আজকের মিথ্যা কালকের সত্য হয়ে যায়। তো মিথ্যা শব্দ আমরা যেটা বুঝি, শুধু মিথ্যা কথা বলা নয়। দেখুন, ভালো করে দেখুন, এই জগতে আপনি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি নেই। উদাহরণস্বরূপ, ঠিক ধরে নিচ্ছি, আপনি বলছেন বা আমরা বলছি আমরা ভালো থাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি। ঠিক, এটা কি সহায়তা করে? অবশ্যই সহায়তা করে অনেককেই, নাহলে এই জগৎ মিথ্যায় কিভাবে চলছে? প্রত্যেকটা শপকিপার আপনাকে মিথ্যা কথা বলে, প্রত্যেকটা প্রমিস ফেল করে, প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সেল করা হয় সেখানে বেশিরভাগই মিথ্যা থাকে। আমরাও চলতে ফিরতে গেলে অনেক সময়তে মিথ্যা কথা বলি। এইবারে প্রশ্ন হলো, ভালো থাকা যদি ধরে নিই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এবং আমি মিথ্যা কথা বলছি, মিথ্যা কথার একটি কুফল যেটা আর দ্বিতীয় কেউ ভোগ করেন, আমরা ভোগ করি, তা হলো কনফ্লিক্ট, দ্বন্দ্ব। মিথ্যা আমাদের মধ্যে দ্বন্দ্বের জন্ম দেয়। আমরা একটা মুখ দেখাতে চাই, বুঝুন ভালো করে দ্বন্দ্ব কাকে বলছি। আমরা একটা মুখ দেখাতে চাই যখন আমাদের আরেকটা মুখ আছে, ফলে এই দুটো মুখকে বাঁচানোর একটা তাগিদ আমাদের মধ্যে চলতে থাকে। আর এটা হলো মিথ্যাবাদীর ইনেট শাস্তি। মিথ্যার অন্য কোনো শাস্তি ধরা পড়লে কি হবে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা ইত্যাদি কথা, ঠিকই, সেটা অন্য দিক। আমি বলছি, ধরেন পৃথিবীতে আর কেউ নেই, আপনি মিথ্যা কথা বলেছেন। যদি আর কেউ না থাকে, দ্বৈত না থাকে, তাহলে সত্য আর মিথ্যার কোনো যে ভেদ সেটাই ঘুচে যাবে, সেটা আলাদা কথা। কাকে বলবেন? দেয়ার ইজ নো রিজন। এই জন্য বলা হয় দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি বৈরাগ্যমেব অভয়ম। যতক্ষণ পর্যন্ত দুই আছে ততক্ষণ পর্যন্ত ভয় আছে। ভয় মানে মিথ্যা, সব একই টার্ম এগুলো। ভয়তেই লোক মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়। যে অনেক টাকা লাভ করতে চাইছে, মিথ্যা কথা বলছে, সে একরকম ভয়ে আছে যে আমার প্রোডাক্ট সেল হবে কিনা। হি ইজ নট কনফিডেন্ট ইয়েট যে আমার প্রোডাক্টের মধ্যে অনেক দম আছে। ঠিক তো মিথ্যার ভয় আলাদা কিছু নয়। মিথ্যার সব থেকে বড় সমস্যা হলো যখন আমরা বলি না যে নিজেকে বাঁচানোর তাগিদে মিথ্যা কথা। অনেক সময় বলতে হয়েছে শ্রীকৃষ্ণ মারার তাগিদে মিথ্যা কথা বলেছেন, সমাজকে বাঁচানোর তাগিদে। তো সত্য মিথ্যা ওইখানে ওইভাবে ভ্যারি করে না। পারপাসটা কি? আপনি একটা কথা মিথ্যা বলে দিলেন, দেখতে হবে ওর পিছনে আমাদের মোটিভ কি। নিজেকে বাঁচানোর তাগিদ, তার মানেই বিষয়টা দাঁড়িয়ে গেল, বা অথবা আপনি এখানে বলেছেন যে ভালো থাকার জন্য। কিন্তু আমাদের সবার আগে বাঁচা কি বুঝতে হবে। দেখুন, পরিষ্কার কথা, জীবন মিথ্যা বলে না। আপনি সব মন, আমাদের যে মন আছে না, এই মিথ্যা কথা বলতে অভ্যস্ত। আপনার শরীর মিথ্যা বলতে পারবে না, একটা গাছ মিথ্যা বলতে পারে না, একটা পশু মিথ্যা বলতে পারে না। অর্থাৎ নৈসর্গিকভাবে দ্বন্দ্ব কোথাও নেই, একমাত্র দ্বন্দ্ব বসে আছে আমাদের মানসিক স্থিতিতে, আমাদের মনে। এবার এই যে দ্বন্দ্বের স্থিতি, এই দ্বন্দ্বের স্থিতির মধ্যেই কিন্তু আমাদের জীবন সমাপ্ত হয়, বা এই দ্বন্দ্বের স্থিতি কিন্তু মৃত্যুতুল্য। আপনি বলছেন বাঁচানোর তাগিদ, বা আমরা বলি বাঁচানোর তাগিদ। একটা ব্যক্তি সারা জীবন যে দ্বন্দ্বে আছে, ডানে যাই কি বাঁয়ে যাই, দেখুন সে প্রত্যেক মুহূর্তে মরে। সে শারীরিকভাবে বেঁচে থাকে, কিছু সুখ সুবিধা পাবে, কিন্তু কনস্ট্যান্ট তার মধ্যে এক ধিকি 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 মৃত্যু চলতে থাকে। আপনি বা আমরা বলবো যে ভালো থাকার জন্য। কি করে ভালো থাকবেন? আপনার গলায় একটা 5 লাখ টাকার নেকলেস আছে, ওটা চুরি করা, মিথ্যা। এবারে আপনি কি প্রত্যেক মুহূর্তে দুশ্চিন্তায় চলবেন না? আপনি কিছু লোককে হায়ার করে রেখেছেন, কিছু অপরাধমূলক কাজ করেন, সমাজের সামনে আপনার খুব ভালো মুখ, আপনার কি সবসময় ভিতরে একটা দ্বন্দ্ব চলবে না? কোন দিন কি হয় কি হয়, এই যে কি হয় এবং প্রত্যেক মুহূর্তের দ্বন্দ্ব, এর মধ্যে ভালো থাকা আর বাঁচা কোথায় সামিল আছে? এটাই মিথ্যার, শুধু মিথ্যা কথা নয়, মিথ্যা জীবন। যখন আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলতেন মন আর মুখ এক করা, অর্থাৎ একে ট্রুথ বলে। ট্রুথ মানে এই নয় যে আমাকে এক্ষুনি এটা বলে দিতেই হবে। আমি মন থেকে যা মনে করি আমি মুখেও তা বলেছি। শ্রীকৃষ্ণ মনে করেছেন
যে দুর্যোধনকে অত এক্ষুনি না যুদ্ধ ঘোষণা করে চলো আমি শান্তি প্রস্তাব নিয়ে যাই। সত্য মিথ্যার দেখুন স্থান কোথায়। তো উনি কি জানেন না যে দুর্যোধন শাস্তির যোগ্য? তাহলে উনি যে হাত জোর করে ধৃতরাষ্ট্রের সামনে গেলেন, নিজের কথা রাখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, ভীষ্ম সবার সামনে যে উনি কথাটি রাখলেন, এই যে কথা রাখা, এর মধ্যে কোনো মিথ্যা ছিল? শ্রীকৃষ্ণ তো ভিতর থেকে জানতেন যে দুর্যোধন যত শাস্তি দেওয়া হোক তা কম। কিন্তু শ্রীকৃষ্ণ কি করলেন? এই মুহূর্তে উনি সব থেকে সুন্দর যা মনে করলেন এই সময়ের জন্য উনি তা করলেন। আবার সেই শ্রীকৃষ্ণই দেখা যাচ্ছে শিখণ্ডীকে এনে ভীষ্মের সামনে দাঁড় করিয়ে দিলেন। একরকম মিথ্যা। স্ত্রী প্রবেশ করার কথা ছিল না সেখানে, আর শিখণ্ডী অর্ধস্ত্রী ছিল, তিনি নিয়ে আলেন। দেখুন কোনো জায়গাতে তিনি সত্যকে চেপে গেলেন, কোনো জায়গাতে দেখা যাচ্ছে তিনি আবার যা প্রতিজ্ঞাত তাকে ভঙ্গ করলেন, মিথ্যা হলো। তিনি অস্ত্র তুলে নিলেন, মিথ্যা হলো। তো সত্য মিথ্যা যদি আমাদের মন মুখ এক করা পরিস্থিতি হয়, সো কল সত্য মিথ্যা, জগৎ শুধু লোক বলবে এ সত্য কথা বলে বা মিথ্যা কথা বলে, কিছু এসে যায় না। এসে যায় আমরা ভিতর থেকে এই মুহূর্তে যতটা বুঝেছি তার সাথে ন্যায় করলাম কিনা, সেই মাচাটাকেই কিন্তু সত্য বলে। আপনি একটা ভুল তথ্য জানেন, কিন্তু যেটা জানেন ওটাই বলেছেন, আপনাকে মিথ্যাবাদী বলা হবে না। ঠিক তেমনি আন্তরিক স্থিতি, তার মধ্যে যদি বুঝতে পারেন যে দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট চলছেন, দেখুন এই দ্বন্দ্বকেই মৃত্যু বলে, এই দ্বন্দ্বকেই জীবনের দুঃখ বা যন্ত্রণা বলে। যদি নির্দ্বন্দ্বভাবে কনফ্লিক্ট ফ্রি হয়ে সম্পূর্ণ কিছু বলতে পারেন যা হয়তো এই মুহূর্তের উপযোগী অথচ মিথ্যা, তা মিথ্যা নয়। যদি আপনার ভিতরে সম্পূর্ণ স্বচ্ছতা এবং ক্ল্যারিটি থাকে তাহলেই তো সুখ। আপনি যখন ঘুমাতে যাবেন, আপনার দুশ্চিন্তা মাথায় থাকলে কেন ঘুম হয় না? কারণ ক্ল্যারিটি নেই কোনো একটা বিষয়েতে। আমাদের শরীর মন অ্যাকাস্টামড হয় না, কিন্তু যখনই আমরা ট্রুথ এই শব্দটি উচ্চারণ করছি তখন বলে দেবেন না যে যেটা আছে ওইভাবেই চলতে হবে। ট্রুথ শব্দের অর্থ হলো আমি যতখানি বুঝেছি এই মুহূর্তের জন্য সর্বোচ্চ সুন্দর যা, তাকে সত্য বলবো। আর এই মুহূর্তের জন্য সর্বোচ্চ যা ডিজাস্টার নিয়ে আসবে তা সত্য হলেও সত্য নয়। তো এই বিষয়তে খুব ক্ল্যারিটি রাখবেন। প্রথমত আন্ডারস্ট্যান্ডিংয়ে আনুন মিথ্যা বলার শাস্তি বা মিথ্যা বলার অপকারিতা হলো দ্বন্দ্ব জীবনের। তা যদি থাকে, আপনি মিথ্যা বলে নিজেকে না বাঁচাতে পেরেছেন, আর না মিথ্যা বলে যে ভালো থাকতে পেরেছেন। যদি দেখেন আপনি আর বহুজন এই কোনো একটি মিথ্যার দ্বারা উপকৃত হচ্ছে, হোক। বাচ্চাকে বলা হয় মিথ্যা কথা, স্কুলে যাও লজেন্স পাবে, স্কুল লজেন্স দেয় না, এমন মিথ্যা উপকারী। বলছেন নিজেকে ভালো থাকার জন্য, ভালো করে দেখুন। আমি না সত্যের পক্ষে বলছি না মিথ্যার পক্ষে, আপনি ভালো থাকতে পারছেন কিনা। যদি ভালো থাকতে পারেন, ইট ইজ ইউজফুল টু ইউ, থাকুন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা ইন্টারকানেক্টেড। কোনো জায়গাতে কোনো একটা তরঙ্গ যখন আমরা তুলি, তাতে যদি 10 জন ক্ষতিগ্রস্ত হয়, ওই ক্ষতি আমাকে স্পর্শ করবেই করবে। ইজিপ্টে একটা পাখি ডানা ঝাপটালে শ্রীলঙ্কায় ভূমিকম্প হতেই পারে। আমরা এটা বুঝি না, কিন্তু তো যা কিছুই করুন দেখে নিন আপনার জীবনের জন্য যদি উপকারী হয়, হিতকারী হয়, তা আপনার সত্য। চেষ্টা করুন তাতে যেন অন্য ক্ষতিগ্রস্ত না হয়, কারণ অন্য আর আপনি আর আমি আলাদা নই। আমাদের দ্বারা যখন কেউ ক্ষতিগ্রস্ত হয় তখন সেটা আমরাই ক্ষতিগ্রস্ত হই। মালার একটা ফুলে ধাক্কা দিলে মালার প্রত্যেকটা ফুল ধাক্কা তাতে লাগে। তো আমরা যেন জীবনকে আর ইলাবোরেটলি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্য মিথ্যা খুব একটা হালকা বা বিরাট ভারী টার্ম নয়, এটা খুব আলাদা জিনিস। মিথ্যা কথা বা সত্য কথার মধ্যেই তা সীমাবদ্ধ মাত্র নয়।